আমাদের সজাগ থাকতে হবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলুন ধৈর্য সহকারে ভিডিওটা দেখি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন সরাসরি ভিডিওতে। আমাদের সজাগ থাকতে হবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আপনারা আমরা সবাই ছিলাম, এখনো আছি, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে না, দেশের মালিকানা ফেরত পাবে না। আমি আমার বক্তব্য শুধু কৃতজ্ঞতা জানাতে চাই মহান রব্বুল আলামিনের কাছে। বিগত কয়েকদিন যাবৎ আবহাওয়া খুব বিরূপ ছিল, তার পরবর্তীতে 15ই সেপ্টেম্বরের অনুষ্ঠান আজকে 17ই সেপ্টেম্বর করতে হচ্ছে। আল্লাহ শেষ মেহেরবানিতে আবহাওয়া অনেক ভালো আছে। আপনাদের ব্যাপক উপস্থিতি আজকে প্রমাণ করে বিএনপি গণতন্ত্রের পক্ষের দল, বিএনপি গণতন্ত্রের দল। এই বিএনপি তো সেই বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা থেকে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্র এনেছিল। 4টি পত্রিকা থেকে অনেকগুলো পত্রিকা খুলে দিয়েছিল, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পরিবর্তিত করেছিল মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। দেশনেত্রী তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের অধিকার আদায়ের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের পাশে থাকার ইতিহাস। কাজেই আজকে গণতন্ত্র দিবস উদযাপনের অধিকারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আর আজকে যে অবস্থায় দাঁড়িয়ে 2024-এর 15ই সেপ্টেম্বর তথা আজকের যে সমাবেশ, তার কারণ হচ্ছে আমাদের নেতা বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আপনারা আমরা সবাই ছিলাম, এখনো আছি, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে না, দেশের মালিকানা ফেরত পাবে না। কাজেই বন্ধুগণ, আমাদের সজাগ থাকতে হবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র জনগণের মুক্তি আসার, জনগণের অধিকার আদায়ের মাধ্যমে গণতন্ত্র মুক্ত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত হবে, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সুনিশ্চিত হবে, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে লুণ্ঠিত অর্থ ফেরত আসবে, অন্যায়কারীদের বিচার হবে। বাংলার মাটিতে আপনাদের সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন, আবারও কৃতজ্ঞতা। এই উপস্থিতির মাধ্যমে গণতন্ত্রের পক্ষে রায় দেওয়ার জন্য আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশনায়ক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।